আপনারা বসুন, আমি জল নিয়ে আসছি। না না, একদম ব্যস্ত হওয়ার কিছু নেই। এই লোকটা ওদের নিয়ে এখানে কেন এলো আবার? কি করতে চাইছে শয়তানটা? দেখুন, আজকে আমি শুধুমাত্র এসেছি কয়েকটা ব্যাপার ক্লিয়ার করতে, সেই জন্য সকাল সকাল আপনাদের ব্যস্ত করলাম। না না, ব্যস্ত হওয়ার কিছু তো হয়নি, এটা তো তোমারই বাড়ি, তুমি যখন ইচ্ছে আসতে পারো। দাঁড়াও, আমি শ্রীকে ডাকছি। এই শ্রী, দেখ দেখ কে এসেছে। শ্রী, আসছি আসছি, দেখ কে এসেছে। তাড়াতাড়ি রন, 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 তুমি ঠিক আছো তো? ওকে, আই এম সো হ্যাপি টু সি ইউ। আমি ভাবতে পারিনি তুমি আসবে। নাসরি, I'm not all right. আমি আজকে যে কথাটা বলতে এসেছি সেটা যতক্ষণ আমি বলতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। I'm not all right at all. তুমি বলে কেন দিচ্ছ না? তুমি সবার সামনে বলে দাও that she is a liar. না, আমি মিথ্যাবাদী না, আমি সত্যি বলেছি, বিশ্বাস করো তোমরা। নাসরি, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি সমস্তটা মিটিয়ে নিতে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে হচ্ছে সেটাকে মিটিয়ে দিতে। দ্যাটস ইট। হ্যাঁ, বুঝতে পারছি রন, তোমার জায়গাটা তুমি পরিষ্কার করতে চাইছো, তোমার দিকটা সেসব তো হবে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমরা কেউই হয়তো বুঝতে পারছি না এই সাত সকালে তুমি পেখমের কাকা জ্যাঠা এদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আমাদের বাড়িতে কি জন্য, মানে কি উদ্দেশ্যে, কিছু বলবে? রানা আমাদের জানিয়েছে কাল যা ঘটেছে। যেহেতু পেখম আর রানা দুজনেই আমাদের পরিবার, তাই আমাদেরও কিন্তু এই বিষয়ে কিছু বলার আছে, অবশ্যই যদি আপনাদের অনুমতি থাকে তো। না, তোমাদের আমার বিষয়ে কিছু বলার অনুমতি আমি দিচ্ছি না। আমি আর এই নোংরা লোকটা কখনো একই পরিবারের অংশ হতে পারি না। তোমরা বারবার এই খারাপ লোকটাকে আমাদের পরিবারের একজন করার চেষ্টা করছো, আর তাই তোমাদেরকে আমার সত্যিকারের আপনজন আমি কখনো ভাবতে পারিনি। তোমরা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। দেখো, কে এই বাড়িতে থাকবে আর কে বেরিয়ে যাবে সেটাও তুমি ঠিক করবে। বড় মা, তুমি আর পেখমের সাথে মুখ লাগাতে যেও না তো, কখন আনশান কি বলে দেবে তার কোনো ঠিক আছে না। দেখছো তো নিজের কাকা জ্যাঠার সাথে কিরকম অসভ্যের মতো কথা বলে যাচ্ছে মেয়েটা। পেখম, পেখম শান্ত হও। দেখো, এখন যদি তুমি রাগারাগি করো সবাই কিন্তু তোমাকেই ভুল বুঝবে। রন, তুমি কিছু বলতে চাইছিলে? না বাবা, ওই লোকটা আবার মিথ্যে কথা বলবে, আমার কোনো দোষ নেই। আপনারা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। এই মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো দিদি ভাই? হ্যাঁ, হঠাৎ করে মাঝে মধ্যে এরকম উন্মাদের মতো করে কেন বলো তো? পেখম, প্লিজ কাম ডাউন, প্লিজ। আই প্রমিস ইউ, আমি তোমায় বকবো না। আই প্রমিস ইউ। স্যার, ও এরকম করলে আমি কি করে কথা বলবো বলুন তো? কি বলবো আমি? পেখম, তোমার উপর আমার কোনো রাগ নেই, তোমার এগেইনস্টে আমার কোনো কমপ্লেন নেই। আমি আজকে এসেছি জাস্ট তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটাতে। ট্রাস্ট মি। রন, ওকে, আমি বুঝতে পারছি না তুমি এখনো এতটা বদর কি করে এই মেয়েটাকে নিয়ে। ও তোমার সমস্ত ভালো মানসিকতাটাকে মুখোশ বলে মনে করছে। শ্রী, সব সময় কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না, সবকিছুর পদ্ধতি একরকম হয় না। ওকে আমি স্নেহ করি, এইটুকু বয়স থেকে ওকে আমি দেখছি। ওর প্রতি আমার কোনো রাগ নেই, আমি বারবার বলছি। ওর কোনো কারণে আমার প্রতি গ্রাজ রয়েছে, সেটা তো মিটিয়ে ফেলতে হবে। দ্যাট ইজ দ্য সলিউশন। বেগম, আমার না ভীষণ খারাপ লাগছে, আমি সহ্য করতে পারছি। ডোন্ট টাচ হার।
এই ভুলটা করার কথাও ভেবো না মিস্টার রন রে। আমার স্ত্রীকে স্পর্শ করার দূরের কথা, ওর আশেপাশে দেখলেও আমার চেয়ে খারাপ কেউ হবে না। মে আই প্লিজ? থ্যাংক ইউ। কি বলবো আমি স্যার, আমার কিচ্ছু বলার নেই। আমি যাই করতে যাই পেখমের জন্য, ও আমাকে ভুল বোঝে। এখন আবিরও তাই করছে। 10 বছর আগে সেম জিনিসটা হয়েছিল, তখনও আমাকে ভুল বোঝাই হয়েছিল। আর সেই কারণেই সবটা যাতে আপনারা জানতে পারেন, যারা সেই সময় ছিল, যারা পুরো জিনিসটা দেখেছে, সমস্তটা ডিটেইলসে জানে, তাদেরকে আমি এনেছি, যাতে এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলা যায়। ওনারা যখন এসেই পড়েছেন, তখন বিষয়টা ক্লিয়ার করে আমার মনে হয় সবটা মিটিয়ে নেওয়া উচিত। আগে তো সবটা শুনি, তারপরে ভাববো মিটিয়ে ফেলা যায় কি যায় না। স্বর্ণালী, না না, ব্যাপারটা তেমন কিছুই ছিল না। অ্যাকচুয়ালি পেখম তখন অনেকটাই ছোট ছিল, ও পুরো বিষয়টাই ভুল বুঝেছিল। আসলে ছোটবেলা থেকেই না আমাদের পেখমের বড়দের বই পড়া, একটু বড় বড় ভাব, এসবগুলো ছিল, তাই এই ভুলভাল জিনিসগুলো মাথায় ঢুকে গেছে আর কি। তখনও পাকা ছিল, আর যত বয়স বেড়েছে তত আরো ইম্যাচিওর হয়ে গেছে। নাহলে রানার মতন একজন ছেলেকে ও কি করে এভাবে অপদস্থ করতে পারে? আপনারাই বলুন। আপনারা কেন এসব কথা বলছেন? পেখম কেন কাউকে অকারণে অপদস্থ করতে যাবে? কারণ ও অসুস্থ বলে। পেখমের নিজের আত্মীয়রাই বলছে যে পেখম রনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে, আর সেটা একবার নয়, বারবার। এরপরেও তোমরা বলবে আমাকে একবার ভেবে দেখ, এই মিথ্যেবাদীর কথা বিশ্বাস করছে। এবার বুঝলে তো পেখম, কেন তোমার পরিবারের আপনজনদের নিজের পরিবার করে হাতে রেখেছি? শুধু রক্তের সম্পর্ক হলেই আত্মীয় হওয়া যায় না, আত্মার যোগ থাকতে হয়। আর যদি তাই থাকতো, যদি তোমরা আমার কষ্টটা বুঝতে, তাহলে 10 বছর আগে ওই রকমভাবে আমাকে মিথ্যাবাদী বলতে পারতে না। আর আজও না, আজও আমি একই কথাই বলবো, তোমরা সবাই ভুল করেছো, আমি কোনো ভুল করিনি, আমি ঠিক করেছি। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা রানা রয় চৌধুরী সাপোর্ট করছেন, আগে করেছেন, কিন্তু কিসের ভিত্তিতে? যখন ঘটনা ঘটেছিল, মানে যদি আরো সহজভাবে বলা যায়, যখন এই লোকটা পেখমের সঙ্গে নোংরামি করেছে, তখন আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? এই মেয়েটার সাথে থেকে থেকে তুইও অশ্রাব্য কথাগুলো বলতে পারছিস, লজ্জা করছে না তো? সত্যিটা জানতে হলে সবটা নিয়ে খোলাখুলি ভাবে কথা বলা জরুরি। মা, বলুন, যার সাথে দিনের পর দিন অন্যায় হয়েছে, তার চেয়ে বেটার, তার চেয়ে বেশি আপনারা জানেন। কেন? আপনারা কি তখন সেখানে উপস্থিত ছিলেন? আর যদি উপস্থিত থাকেন, তাহলে বলুন, বলুন সেদিন কি হয়েছিল? শুধু একটা লোককে আপনারা কতটা চেনেন, যার ভিত্তিতে এত বড় রায় দিচ্ছেন আপনারা? কেন বিশ্বাস করছে জানিস? কারণ রনকে যারাই চেনে, তারা জানে যে রন কতটা ভালো মানুষ। ও একজন নিপাট ভালো মানুষ। আজকে আমি যদি বন্ধ দরজা আড়ালে এদেরকে ছুরি মেরে দিই, তখন তুই বাবা বাড়ির লোকেরা সেটা বিশ্বাস করবে? করবে না। সবাই বলবে যে আবির এই কাজটা করতে পারে না, আবির এরকম ছেলে না। তার মানে এটা না যে এত বড় সত্যিটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। এটা পেখমের দুর্ভাগ্য, ও নিজের পরিবারকে নিজের পাশে পাচ্ছে না। আপনারা ওর হয়ে না লড়ে একজন বাইরের লোকের পাশে দাঁড়াচ্ছেন।
কিন্তু এটা ভুলে যাবেন ওর পাশে কেউ না থাকলেও আমি ওর পাশে আছি।